নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের 7 দিনের 7 টার্গেট, সেরা 7। সেই সেরা 7 কি আসুন গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাই। প্রতিশ্রুতি পূরণ থেকে মুখ্যমন্ত্রীর বার্তার পরে সপ্তাহভর অ্যাকশনে নয়া সরকার। প্রথম টার্গেট অন্নপূর্ণা ভান্ডার, যা শুরু হচ্ছে 1 জুন থেকে। মহিলাদের নিখরচায় বাস যাত্রা, তাও শুরু হচ্ছে 1 জুন থেকে। নারী স্বাধীনতায় জোর, কে কিভাবে যাবে, কে কি পড়বে, সম্পূর্ণ তাদের স্বাধীনতার বিষয়। নম্বর 4, আরজি করে সাসপেন্ড, তদন্ত রিওপেন হলো, তদন্তের ফাইল খুললো। মাছে ভাতে বাঙালির মাছের জুজু আর নয়, ভোতা করে দিয়েছে বিজেপি। অনুপ্রবেশ ইস্যু, তাতেও করা বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি তোলাবাজি আউট। রাজ্যের সরকার ব্যাটন নিয়েই প্রতিশ্রুতি পূরণ শুরু করে দিল। প্রথম যে প্রতিশ্রুতি, মহিলাদের মাসিক 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার। জুন থেকে মহিলাদের 3000 টাকা দেওয়া হবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার অন্নপূর্ণা ভান্ডার। ভোট প্রচারে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত। অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে চাই। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, সরকারে এসেছে 1 সপ্তাহ আজ, এবং এই 1 সপ্তাহের মধ্যে বিজেপি একাধিক মাস্টার স্ট্রোক দিয়েছে। এবং যে কথা বারবার বিজেপি বলেছে, নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা, এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার। রাজ্য বিজেপি নেতৃত্ব শুধু নয়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছেও বারবার এই অন্নপূর্ণা ভান্ডারের কথা শোনা গিয়েছিল। এবং এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বুকে বেশ কয়েকজন মহিলাকে পেয়ে গিয়েছে, যারা গৃহিণী, যারা ঘরের কাজ করেন, সংসারও সামলান, এমনকি ঘরে বাইরে দুটোই সমান তালে সামলান। অন্নপূর্ণা ভান্ডার পাবেন, 3000 টাকা করে পাবেন, জুন মাস থেকে ঢুকবে। এটা ভালো, ভীষণ ভীষণ খুব খুশি এই 3000 টাকা করে পেয়ে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়েদের যা খুশি তখন আমরা কিনে দিতে পারবো এই 3000 টাকাটা পেলে। আমি নিজে যখন তখন আমি যা ইচ্ছা কিনতে পারবো, পড়তে পারবো। সরকার তৈরির আগে যে কথা বলা হয়েছিল, সরকার তৈরির 1 সপ্তাহ মাত্র হয়েছে, তার মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণের একটা কথা বা একেবারে ডেট বেঁধে দেওয়া, জুন মাস থেকে আপনারা পাবেন। এটাকে কেমন লাগছে? এটাকে ভালোই লাগছে শুনে, যে 1000 টাকার বদলে 3000 টাকা পাবো, এটা খুশিই হচ্ছি। ভালোও লাগছে যে বাচ্চাদের কিছু সত্যি আমরা কিনে দিতে পারবো, আমরা নিজেদের মতন চলতে পারবো, কারোর কাছে হাত পাততে হবে না। খুব খুশি, ভালো লাগছে আমাদের। নিজের অনেক কিছু ইচ্ছা থাকে যেটা আমরা পূরণ করতে পারি না, তা 3000 টাকাতে 1500 টাকা দেওয়া, 3000 টাকা পাচ্ছে, তো সব মহিলারা সবাই ভালোই ফেসিলিটি পাচ্ছে, খুবই সুন্দর। কতটা খুশি, কতটা ভালো লাগে? খুবই খুশি। শুধু 3000 টাকা পাওয়াতে খুশি না, আমাদের রাজ্যে যে অত্যাচারিত হচ্ছিল, সেই অত্যাচারগুলো মুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আরও বেশি খুশি। 3000 টাকা হয়তো আমার একার খুশি, কিন্তু রাজ্যে যে অন্যায় চলছিল, দুর্নীতি চলছিল, শিশুদের বাচ্চাদের পড়াশোনায় যে চলছিল, চাকরি ক্ষেত্রে যেগুলো চলছিল, সেগুলো সমস্ত জনসাধারণের যে দুর্নীতিটা চলছিল, সেটা থেকে যে মুক্ত হয়েছে, সেটার জন্য আমরা আরও বেশি খুশি যে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, আমরা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারবো।